আসসালামুয়ালাইকুম ফৌজিয়াস কিচেন থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পেঁয়াজু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর এটা একটা কমন খাবার। বিকেলের নাস্তা এবং চায়ের আড্ডায় পেঁয়াজু থাকলে তো কথাই নেই। আমি আজকে একটা ভিন্ন ধরনের পেঁয়াজু তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে সিদ্ধ আলুর মুচমুচে পেঁয়াজু। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটা দেখে আসি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ আদার পেস্ট, আর নিয়েছি 1/2 কাপ ধনে পাতা কুচি। আর এখানে নিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। আর এখানে আমি 4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজে সিদ্ধ করে। আমি পেঁয়াজগুলি একটু এখন নরম করে মেখে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচটা। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। গুঁড়োটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজটা মেখে নিলে আলুটা একটু গলে যাবে, সেই জন্য পেঁয়াজটা আমি আগে একটু ঝুরঝুরা করে এবং নরম করে মেখে নিলাম। আমি এখন আলুগুলি একটু আধা ভাঙা করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এটা পুরোটা আমি ম্যাশ করব না, জাস্ট একটু ভেঙে নিব ছোট ছোট করে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি এভাবে আলুগুলি ভেঙে নিয়েছি। এখন আমি সেই মাখানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। আর এখন দিয়ে দিব সেই ধনেপাতা কুচিটা, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এটা এখন একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আমি এটাকে চামচ দিয়ে একটু উল্টাপাল্টা মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চাউলের গুঁড়া। এটা বাইন্ডিংয়ের কাজে সাহায্য করবে। চাউলের গুঁড়া আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। এটা ঝুরঝুরা আছে, দেখে ভয় পাবার কিছু নেই। আমি এখানে হালকা পানি অ্যাড করব, এটা আঠালো করার জন্য। আমি এখানে কিছুটা পানি দিয়ে নিলাম, দিয়ে আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটু পানি অ্যাড করলাম। আমি একবারে পানি দিব না, কারণ একবারে পানি দিলে এর মেজারমেন্টটা বোঝা যাবে না। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি দেখে নিব যে এটা কীভাবে বাইন্ডিং আসছে। এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে আমি আলতোভাবে মেখে নিচ্ছি। এটা বেশি চাপাচাপি করে মাখা যাবে না, যেহেতু সিদ্ধ আলুগুলি একদম ভেঙে যেতে পারে। হালকাভাবে আমি মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটু পানি অ্যাড করলাম।
আপনারা দেখেই বুঝতেছেন যে এখানে কতটুকু পানি দিয়েছি আমি, অল্প অল্প করে। এটা এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি চুলাইতে একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু আলুটা দিয়ে দেখলাম যে তেলটা রেডি হয়ে গেছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এভাবে অল্প অল্প করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। এভাবে ছেড়ে দিলে হবে, এত শেপ করার মতো কিছু নাই, যেহেতু পেঁয়াজু আঁকা বাঁকা হইলে ভালো দেখা যাবে। আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশি তেল দিতে পারেন। আমি এরকম পর্যায়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি একে একে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। একটু ছোট আকারের দিলে মুচমুচে হবে ভালো। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করা খুবই সাধারণ, ঝামেলামুক্ত। এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। এটা আমি 10 থেকে 15 মিনিট ভাবে ভেজে নিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ একটার সঙ্গে একটা যাতে লেগে না যায়। অলরেডি আমার নিচের সাইডগুলি ভাজা হয়ে গেছে। যেহেতু প্রথমে যেগুলি দিয়েছিলাম সেগুলি ভাজা হয়েছে। এখন চেক করে নিচ্ছি কোনগুলি নিচের সাইডগুলি ভাজা হয়েছে। নিচের সাইডগুলি কত সুন্দর একটা কালার আসছে। এইভাবে ভেজে নিলে এটা খেতে অনেক মুচমুচা হবে। আমি একে একে সব উল্টাই দিচ্ছি। আমার সব উল্টাই দেওয়া হয়ে গেছে। আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম বটা সহ। আপনারা মরিচগুলি একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিবেন, নইলে এটা ফুটে গায়ে আসতে পারে। এই তো হয়ে গেল সেদ্ধ আলুর মুচমুচে পেঁয়াজু। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক মজা। আমি এখন এগুলিকে একটা সার্ভিসিং ডিশে তুলে নিব, তেল ঝরিয়ে। দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা অনেক ভালো আসছে। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশি দিতে পারেন। এই তেলেই অবশ্য ভাজা ভালো হয়েছে। এই তো হয়ে গেল সিদ্ধ আলুর মুচমুচে পেঁয়াজু। দেখতে কতটাই ইয়ামি লাগছে। বাচ্চাদের এভাবে করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।
ফৌজিয়াস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।